টি-20-তে সার্বিয়ার ভিসা দিচ্ছে। অভিনব কিছু নতুন আপনার প্রতারণার ফাঁদ এবং সেই সাথে বর্তমানে বাংলাদেশে যতগুলো ইউরোপের দেশ রয়েছে তার ভিতর থেকে সার্বিয়ার প্রতারণার যে ফাঁদগুলো সেগুলো সবার শীর্ষে। আপনি সার্বিয়া আসবেন, যদি আপনি এই ভিডিওটি না দেখে থাকেন, আপনি যদি সার্বিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান না রাখেন, আপনি 100% প্রতারিত হবেন। তার কারণ সার্বিয়ার অপর নাম হচ্ছে প্রতারণা। 2025 সালে অনেকেই রিউমার ছড়াচ্ছেন আপনাদেরকে কন্টাকে সার্বিয়া এনে দিবে, 1 মাসে সার্বিয়া এনে দিবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে শুধু প্রতারিত করতেছে। বাট আসল যে প্রসেসিং যে বিষয়টা সেই জিনিসটা এবং সার্বিয়ার যে বর্তমান ভিসা আপডেট চলতেছে, সমসাময়িক যে পরিস্থিতিগুলো সেই জিনিসগুলো কি, এবং তার সাথে বর্তমানে 2025 সালে আবার নতুন করে একদল লোক বলতেছে সার্বিয়া স্যানজেন হয়ে যাবে, সার্বিয়াতে আসতে পারবেন না, সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে। সমসাময়িক আপনার অনেক ধরনের জটিলতা চলতেছে সার্বিয়া নিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের ভিডিও সার্বিয়া নিয়ে বর্তমানে আরেকটা নতুন জটিলতা তৈরি হচ্ছে। অনেকে বলতেছেন টি-20 মতো করে ভিসা দিবে, আবার অনেকে বলতেছেন আপনাদেরকে কন্টাকে পাঠিয়ে দিবে। আবার দেখা যাচ্ছে একদল লোক আপনাদেরকে বলতেছে যে সার্বিয়াতে আমরা কন্ট্রাকচুয়াল কাজ করতেছি, এখানে আসার পরে যে সার্বিক পরিস্থিতিগুলো এবং বাস্তবতার সম্মুখীন হচ্ছে সেই জিনিসগুলা, এবং সেই সাথে বর্তমানে বাংলাদেশে একটা নতুন অভিনব আপনার প্রতারণা ফাঁদ তৈরি হয়ে গেছে সার্বিয়া নিয়ে, সেই জিনিসগুলা কি সেই জিনিসগুলো জানাবো। সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা সার্বিয়া যাবেন তাদের জন্য। আশা করি নাটেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন। আর যদি এটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার টি-20 আপনার সার্বিয়ার ভিসা দিচ্ছে এবং কিছু নতুন অভিনব আপনার প্রতারণা সেই বিষয়গুলো নিয়ে। দেখেন বর্তমানে বাংলাদেশে মানে টি-20টা আমি এই জন্য বলতেছি, এটা আপনার বর্তমানে আপনার চারদিকে ছড়িয়ে যাচ্ছে রিউমার্সের মতো। বলতেছে আপনাদেরকে 20 দিনে সার্বিয়া এনে দিবে। হাউ ইজ ইট পসিবল? ইউরোপের প্রত্যেকটা দেশের কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে এবং সেই সাথে আমি আজকে যে সত্যগুলো আপনাদেরকে তুলে ধরবো সার্বিয়া নিয়ে, আমার মনে হয় না এরকম কোনো ভিডিও বা এরকম সত্যবাচক যে উক্তিগুলা এগুলো আপনারা অন্য কারো ভিডিওতে বা এর আগে কখনো দেখছেন। আপনি যার কাছে আপনি আবেদন করছেন সেই আপনার প্রতারণার শিকার হচ্ছে। তার মানে রক্ষক যখন ভক্ষক, কার কাছে আপনি আবেদন করেন? বাংলাদেশের এজেন্সির কাছে। সেই বাংলাদেশের এজেন্সিগুলো সার্বিয়াতে এসে সার্বিয়ান যে এজেন্সি রয়েছে, সার্বিয়ান যে লোকগুলো রয়েছে তাদের কাছে জিম্মি পড়ে যায়। সে বিষয়ে পরে আসতেছি। 20 দিনে সার্বিয়া পাঠিয়ে দিবে টি-20 খেলার মতো করে আপনার সার্বিয়ার ভিসা হচ্ছে, বিভিন্ন কথাবার্তা চলতেছে বর্তমানে অনলাইন জগতে। সেই ধারাবাহিকতা আমি বলবো ইউরোপের প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা রয়েছে। হ্যাঁ ঠিক আছে, সার্বিয়ার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে এখন একটু আগের থেকে সময় লাগতেছে, বাট যাদের সবকিছু নিয়ম কানুন মেনে কাজ হচ্ছে তারা কিন্তু এখানে আসতে পারতেছেন। বাট তারপরেও এখন যে প্রবলেমটা দাঁড়িয়ে গেছে, এই যে আমি যে বললাম অভিনব যে প্রতারণার বিষয়টা, সেটা হচ্ছে যে ভাই আপনি যদি সার্বিয়াতে আসেন টি-20 20 দিনে পাঠিয়ে দিবে, কন্টাকে পাঠিয়ে দিবে, এই সকল কথা আপনি দূরে রাখেন। এই সকল উক্তি বা প্রলোভ যে সকল এজেন্সিরা বলে তার থেকে অবশ্যই আপনি দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনি প্রতারিত হবেন। আপনি যদি সার্বিয়া আসতে চান ওভারঅল ইন টোটাল আপনার 5 থেকে 6 মাস বা 8 মাস পর্যন্ত একটা সময় লাগবে। যারা সত্য বাচন করবে, যারা সত্য কথা বলবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে সার্বিয়া আসার চেষ্টা করেন। এটা একটা মিনিমাম সময়। হ্যাঁ, কন্ট্রাকচুয়াল কাজ হচ্ছে সেই জিনিসগুলা কি, অপর একজনের অনলাইন অ্যাপ্রুভাল বা অন্যজন ভিসা পেয়েছে সেই জিনিসগুলোকে নীলক্ষেত থেকে আপনার এডিট করে আবার ফেক ভিসা বানিয়ে আপনাদেরকে দিচ্ছে। সেই জিনিসটার উপর কেন্দ্র করে দেখা যাচ্ছে অনেকে বলতেছেন যে আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, বাংলাদেশের আপনার এয়ারপোর্টটাকে কোনোভাবে কন্ট্যাক্ট করে আপনাদেরকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের করে দিচ্ছে। দেখা যাচ্ছে আপনাদেরকে আগে তারা বলে দেয় এটা কন্ট্রাকচুয়াল কাজ, আর বাংলাদেশের মানুষ তো আবেগে বিশ্বাসী, যে সময় কম লাগতেছে 20 দিন বা 1 মাসে সার্বিয়া পাঠিয়ে দিচ্ছে কন্ট্রাকচুয়াল কাজ। এখানে মানে 50-50 চান্স, রিস্ক থাকতে পারে, আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিতে পারে, একটা নানা ধরনের কথাবার্তা। বাট আপনার পুরো জিনিসটাই হচ্ছে ফেক, তাদের হাতে বানানো। এই রকম হাতে বানানো ভিসা দিয়ে কন্টাক্টের নাম করে হাজার হাজার ভাই এখন বর্তমানে প্রতারিত হচ্ছে। উপরন্তু আর একটা নতুন সংকট এসে দাঁড়িয়েছে, নতুন একটা অভিনব যে প্রতারণা সেই জিনিসটা কি, সেটা হচ্ছে বিগত দিনে দেখা যাচ্ছে কোনো একটা এজেন্সি থেকে 2-1 জন সার্বিয়াতে আসছে বা দেখা যাচ্ছে আবেদন করছে সার্বিয়ার আপনার অনলাইনে অ্যাপ্রুভাল আসছে বা ওয়ার্ক পারমিট তার হাতে পেয়েছে, আমরা যেটাকে জব কন্ট্রাক্ট বলি। এই সকল পেপারের উপরে অন্য আরো 8 থেকে 10 জন বা 20 জনের নাম এডিট করে আপনাদের পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে সেইগুলো বসিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে যে আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনাদের ভিসা হয়ে গেছে, একটা বিভিন্ন ধরনের প্রতারণা। সেই ধারাবাহিকতায় আপনাদের কাছ থেকে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি যদি সার্বিয়া আসেন, আপনার অনলাইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে ওয়েলকাম টু সার্বিয়া যে ওয়েবসাইটটা আছে সেখানে যে আপনার নিজস্ব অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, সেটা আপনি নিজের হাতে ক্রিয়েট করবেন। আপনি না বুঝলে যারা অভিজ্ঞ তাদের সাথে যোগাযোগ করবেন। তারপর আপনি আপনার এজেন্সিতে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার এজেন্সিকে বলবেন যে এখানে আপনি আপনার আনুষঙ্গিক যে সকল ডকুমেন্টেশন গুলো আপনার সাবমিট করতে হয়, আপনার সার্টিফিকেট,
তারপর হচ্ছে আপনার মানে ওয়ার্ক পারমিট, আপনার ছবি, এভরিথিং সবকিছু আপনার এজেন্সিকে বলবেন যে আপনি সাবমিট করে দেন, আইডি পাসওয়ার্ড আপনি আপনার কাছে রাখেন। সো আশা করি আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে আপনার এই সকল অভিনব প্রতারণা, এই সব কিছু থেকে বাঁচতে পারবেন। কথাটা আমি এই জন্যই বলতেছি, গত কয়েকদিনে আমি যে সকল ভাইদের সঙ্গে মেসেজে কথা বলছি, বেশিরভাগ ভাইরাই আমাকে এই একটা প্রশ্নই করতেছিলেন। সেই প্রশ্নটা কি? সেটা হচ্ছে যে ভাইয়া আমাদেরকে অনলাইন অ্যাপ্রুভালের কথা দেখাচ্ছে, আমাদের একটা প্রসেসিং এ গিয়ে আটকে রয়েছে। দেখা যাচ্ছে ৩-৪ মাস পরে আমাদেরকে বলতেছে যে আপনাদের ভিসা হয়নি এবং অনলাইন প্রসেসিং এর যে আপনার সেটা আপনার রিফিউজ চলে আসছে, আই মিন রিজেক্ট হয়ে গেছে। জিনিসটা কেন হচ্ছে? জিনিসটা এজন্যই হচ্ছে যে আপনার এজেন্সি বেশিরভাগ ক্ষেত্রে 75 থেকে 80% এজেন্সি আপনার যে কাজটা করতেছে, আপনার ফাইল, ডকুমেন্টেশন, এভরিথিং, টাকা পয়সা সবকিছু জমা নিচ্ছে, নিয়ে অন্য একজনের উপর এডিট করে, মানে আপনার যে পার্সোনাল ইনফরমেশন গুলা এগুলাকে এডিট করে দেখা যাচ্ছে আপনাকে একটা মানে মানে মিথ্যা একটা বোঝ দিচ্ছে যে আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করা হয়ে গেছে, আপনার পারমিট আসছে, একটা কাল ক্ষেপণ করে ৩-৪ মাস বা ৬ মাস বা ৮ মাস পরে আপনার রিজেক্ট চলে আসছে এই কথা বলে আপনাকে কিছু টাকা ফিরিয়ে দিচ্ছে। তাদের ফাইল প্রসেসিং বাবদ এবং আবেদন খরচ একটা বিভিন্ন কস্ট দেখিয়ে দেখা যাচ্ছে আপনার ৫০,০০০ বা ১ লাখ টাকা তারা কেটে রাখতেছে। তো এরকম করে যদি ১০০ জন ভাইয়ের সঙ্গে করে, তো তাহলে ১ লাখ করেও যদি কেটে রাখে, দেখা যাচ্ছে ১ কোটি টাকা সেই এজেন্সির লাভ হয়ে গেছে। এটা বর্তমানে ট্রেন্ডিং নাম্বার 1। এই যে প্রতারণাটা, এটা এই অভিনব প্রতারণাটা বর্তমানে সার্বিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে। তো এমত অবস্থায় আপনার কি করা দরকার এবং কি অসাবধানতা বা সাবধানতা, যে জিনিসগুলো আপনার মাথায় রাখা দরকার, সেই জিনিসগুলো কি? চলুন এবার এ বিষয়ে কিছু কথা বলা যাক, এবং সেই সাথে আমি আপনাদেরকে পুরো একটা প্রসেসিং বলবো এবং বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি, সার্বিয়াতে যে ধরনের প্রতারণাগুলো চলতেছে, সার্বিয়ান এজেন্সিগুলো বাংলাদেশি এজেন্সির সঙ্গে করতেছে যে অভিনব যে প্রতারণাগুলো, সেই জিনিসগুলো আমি আপনাদের তুলে ধরবো। চলুন এবার এ বিষয়ে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সতর্কতা এবং সাবধানতা, এই বিষয়টাতে আসার আগে যে বর্তমানে সার্বিয়ার সার্বিক পরিস্থিতি, সেই জিনিসটা আপনার জানা দরকার। তার কারণ এটা আপনার জানার অধিকার রয়েছে, আপনি সার্বিয়া আসবেন। এই সকল ইনফরমেশন যদি আপনি না জানেন, আপনি 100% প্রতারিত হবেন। বাংলাদেশের এজেন্সি বেসিক্যালি কি করে, সার্বিয়াতে অবস্থিত কোনো বাংলাদেশি বা সার্বিয়ান তাদের সঙ্গে যোগাযোগ করে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে। সার্বিয়াতে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ এজেন্সি রয়েছে, ঠিক বাংলাদেশি এজেন্সির মতো। তারা আপনার একটা কোম্পানিতে দেখা যাচ্ছে একজন লোক নেওয়ার ক্ষমতা রয়েছে, সেই কোম্পানি থেকে তারা আপনার 8টা, 10টা, 15টা, 20টা, 50টা পর্যন্ত ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে। তার মানে হচ্ছে তারা এটাকে হাব হিসেবে ব্যবহার করানো হচ্ছে। সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে অনেক কিছু দেখা যাচ্ছে আপনার অনেক সময় আপনার সার্বিয়ান গভর্নমেন্ট আপনার ইনভেস্টিগেশন করে দেয়, তারপরেও দেখা যাচ্ছে টাকার বিনিময়ে কিছু অসাধু সার্বিয়ান আপনার যারা কাজকর্ম করে ভিসা রিলেটেড, তারা দেখা যাচ্ছে এই সকল এজেন্সির সঙ্গে হাব করে আপনার এই সকল আপনার পারমিট গুলা এবং অনলাইন অ্যাপ্রুভাল এই সব কিছুই দিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন একটা মানে উদ্দীপনার সৃষ্টি হয়ে গেছে। সেই জিনিসটা কি, দেখা যাচ্ছে আপনার আপনার যে এজেন্সি আপনি বাংলাদেশে আবেদন করলেন, সেই এজেন্সি কোনো না কোনো ভাবে সার্বিয়ান কোনো একটা এজেন্সির মাধ্যমে আবেদন করছে। সেই এজেন্সি কি করতেছে, তারা নিজস্ব একটা ওয়েবসাইট খুলছে, ওয়েলকাম টু সার্বিয়া এরকম, মানে তারা নিজস্ব একটা ওয়েবসাইট 2025 সালে এসে, আমি মনে করি এখন যে ডিজিটালাইজড যুগ, এখানে আপনার এই সকল ওয়েবসাইট খোলা খুবই মামুলি বিষয়। সেই সকল ওয়েবসাইট থেকে দেখাচ্ছে আপনার কোম্পানি A+, নাম্বার 1 কোম্পানি, মানে আপনার AAA+, মানে সবচেয়ে হাই রেপুটেটেড একটা কোম্পানি এরকম দেখাচ্ছে, এবং দেখাচ্ছে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে এবং অনলাইন অ্যাপ্রুভালের প্রসেসিং এ রয়েছে। দেখা যাচ্ছে দিন শেষে সেটাই আপনার পুরোটাই ফেক। তো দেখেন, বাংলাদেশের এজেন্সি, আপনি এজেন্সির কাছে গেছেন, এজেন্সি সার্বিয়াতে গেছে, সার্বিয়ার যে সকল আপনার কোম্পানির হয়ে যে সকল এজেন্সি কাজগুলা করতেছে, তারা এরকম অভিনব প্রতারণা শুরু করে দিয়েছে। তাহলে আপনি বুঝেন যে সার্বিয়ার ক্ষেত্রে আপনার কতটুকু সতর্ক হতে হবে, এবং সার্বিয়ার ক্ষেত্রে আপনি আসতে চাইলে আপনার কতটুকু ইনফরমেশন গ্যাদার করা দরকার বা জানা দরকার। সো বর্তমানে সার্বিয়াতে এরকম ট্রেন্ড চলতেছে যেটা বলার বাইরে। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো যে আপনি অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করবেন। সেই জিনিসগুলা কি, মালিকের আইডি দিয়ে আবেদন করা হয়েছে, এই সকল বাকুয়াস, এই সকল ভুয়া তথ্য। ভাইয়া, সার্বিয়ার যে আপনার ভিসা প্রসেসিং, এটা আপনার বা আমার জন্য কোনো ব্যতিক্রম ধর্মী হবে না। পৃথিবীর সব দেশের জন্যই একই নিয়ম থাকবে যারা সার্বিয়াতে আসতে চাচ্ছে। সেই ধারাবাহিকতা আমি বলবো, অনলাইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে আইডি পাসওয়ার্ডটা অবশ্যই আপনি আপনার নিজের কাছে রাখবেন, এবং আপনি নিজে চেক করবেন আপনার অনলাইন অ্যাপ্রুভালের যে ধারাবাহিকতা, সেটা কোন স্টেপে রয়েছে, অনলাইন অ্যাপ্রুভাল কিভাবে হয়, সম্পূর্ণ প্রসেসিং নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই জিনিসগুলো দেখতে পারেন। সো আমি আপনাদেরকে বলবো, যে সকল ভাইয়েরা আপনারা সার্বিয়া আসার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই অনলাইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে আইডি পাসওয়ার্ড আপনার কাছে রাখবেন, 100-এ 100 আপনার কাছে রাখবেন। আপনার এজেন্সি যত যাই বলুক না কেন, এই সকল মানে বানোয়াট কথায় কোনোই কান দিবেন না।
তারপর আপনি নিজে চেক করেন যে আপনার অনলাইন অ্যাপ্রুভালের যে স্ট্যাটাসটা সেটা এক্স্যাক্টলি কোন পর্যায়ে যাচ্ছে, এবং পারমিট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই পারমিটটা আপনি চেক করেন। কিভাবে পারমিট চেক করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যদি আপনার কোম্পানিটা ভালো এবং রেপুটেটেড হয়, টুডে আর টুমোরো, ওই যে 20 দিনে হয়ে যাচ্ছে T20-তে সার্বিয়ার ভিসা, এই সকল না, নির্দিষ্ট নিয়ম মেনে আপনার একটু সময় সাপেক্ষ ব্যাপার, দেখা যাচ্ছে 2-3 মাস বা 4 মাস বা 5 মাস বা 6 মাস এরকম একটা সময় লাগতে পারে। তো ধৈর্য সহকারে আপনারা এই সময়টাকে দিয়ে যদি সব প্রসেসিং একদম নিয়ম মেনে হয়, আপনি 100% আসতে পারবেন। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এজেন্সির সঙ্গে যখন আপনি কোনো কন্ট্রাক্ট করবেন, যে সকল এজেন্সি আপনাকে এরকম ভাবে রিলায়েবল কথাবার্তা বলবে যে সবকিছু একদম নিট এন্ড ক্লিন, সেই সকল এজেন্সির মাধ্যমে আপনারা আসার চেষ্টা করেন। সার্বিয়ার ক্ষেত্রে আরো একটা জিনিস আমি আপনাদেরকে অবগত করাতে চাই। দেখা যাচ্ছে অনেক ভাইরা এরকম আছেন, কম সময় এবং কম টাকার জন্য দেখা যাচ্ছে আপনারা লোভে পড়ে যান। কোন এজেন্সি বলছে আপনাকে 5 লাখ টাকা কন্টাকে পাঠিয়ে দিবে, আপনাকে 20 দিনে পাঠিয়ে দিবে, আপনারা এই সকল জিনিসে ঝোঁকেন। এই সকল জিনিসে না ঝুঁকে যে সকল এজেন্সি সত্য ইনফরমেশন, সঠিক ইনফরমেশন গুলো আপনাকে দেয়, সেই সকল এজেন্সির সাথে আপনারা কন্ট্যাক্ট করে তারপরে সার্বিয়া আসার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ সার্বিয়ার সার্বিক পরিস্থিতি অনেকে ভালো যাচ্ছে। বিগত দিনের তুলনায় আপনার 2024 এবং 2025-এর মোটামুটি ভালো, মানে যেটা বলবো আমি যে বিগত দিনের থেকে রেকর্ড পরিমাণ লোক বাংলাদেশ থেকে এখানে আসতেছে। বাট দেখা যাচ্ছে এখানে আসার পরে যে মানে বাস্তবিকতাটা, যে সত্যটা, সেটা আপনার মেনে নিতে হবে। দেখা যাচ্ছে কেউ একজন এসে সার্ভে ইউটিউবার হয়ে গেছে, সে আপনাকে বলতেছে আমার কোম্পানি টিআরসি কার্ড দিছে, এইসে এক্সেক্টা বিভিন্ন ধরনের কথাবার্তা। আবার দেখা যাচ্ছে আরেকজন ইউটিউবার এসে সার্ভে চলে আসছে, তার কোম্পানিটা আপনার ভালো হয়নি, সে বলতেছে যে এখানে আসলে টিআরসি কার্ড পাওয়া যায় না, এক্সেক্টা। সার্বিয়া দেশ অনুসারে অর্থনৈতিক দিক থেকে যতটুকু স্ট্রং, আপনার সেই বাস্তবিকতাটা মেনে নিয়ে এখানে আসতে হবে। সো ওই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো নিয়ে আর ভিডিও বড় করব না। আলহামদুলিল্লাহ ভিসা রেশিও ভালো যাচ্ছে, ভালো মাধ্যম দিয়ে আবেদন করেন, যারা আপনাকে A to Z সম্পূর্ণ প্রসেসিং সবকিছু খোলামেলা ভাবে আলোচনা করবে, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনারা আসার চেষ্টা করেন। অবশ্যই হাতে সময় রাখতে হবে। যে সকল এজেন্সি আপনাকে বলবে 15 দিন, 20 দিন, 1 মাস, কন্ট্রাকচুয়াল কাজ, এক্সেক্টা মালিকের আইডি, এই সকল জিনিস, এই সকল যে কথাবার্তা, এই সকল যে রিমার্কস, এগুলো থেকে দূরে থাকেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করব না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সার্ভে নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে সবাই প্রতারণার হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।